নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটা নতুন ব্লগে শুরু করছি শুক্তো বানানো রেসিপি শেয়ার করছি। দেখুন আমি নিয়ে নিচ্ছি একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি সর্ষে। এই দুটো মিক্স করে আমি একটা কড়াইতে একটু নাড়তে থাকবো শুকনো খোলায়। নাড়াটা মোটামুটি একটু হালকা ব্রাউন হতে দিন, ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি সবজি লাগছে এটার জন্য। আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি পেঁপে, বরবটি, মূলো, আলু, সজনে ডাঁটা, বেগুন এবং যদি আপনাদের কাছে শিম থাকে আর অবশ্যই কাঁচকলা নেবেন। তো এইটা আমি একটা সাইডে কেটে রেখেছি। অন্যদিকে আমি আলাদা করে কেটে রেখেছি কিছুটা করলা। এই করলাটা আপনি এরকম লম্বা লম্বা করে কাটলে পরে সুন্দর লাগবে। এখানে মশলাটা খানিকটা ব্রাউনিশ হওয়া অবধি আমরা নাড়তে থাকবো, যাতে করে কিনা এটাকে আমরা হালকা করে গ্রাইন্ড করে নেব, মানে মিক্সিতে। এটা আমাদের পরে কাজে লাগবে এই পুরো ব্যাপারটা। এইবারে আমি এই তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই করলাটা ছেড়ে দেব। করলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একে একে সমস্ত সবজি ভেজে নেব। এখন আমি কিছু সবজি ভেজে নিচ্ছি পাঁচফোড়ন দিয়ে এই শুক্তোর জন্য। সেগুলো আমি আগেই আপনাদের দেখিয়েছি। এর সঙ্গে একটুখানি বড়ি ভেজে নিয়েছি আর করলাটা তো ভাজাই আছে। এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি রাঁধুনি মৌরি, কালো জিরে আর সর্ষে, পোস্ত আর অনেকটা আদা। এটা আমি এবার একটা পেস্ট করে নেব। এবারে আমরা ওই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। দেখুন এটার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন বা এটার সঙ্গে মিক্স করেও দিতে পারেন। অনেকটা সবজি আছে তাই মশলাটাও অনেকটা লাগবে। এবার এটাকে দিয়ে পুরোটা কষাতে হবে। হালকা কষাবেন, কেননা এটাতে সর্ষে আছে, বেশি কষালে পরে ওটাতে পিটপিটে একটা ভাব চলে আসবে। এবার আমি এটাতে খানিকটা জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি আগে, সেটা আর দেখানো হয়নি। তো নুন হলুদ দিয়ে এবার এটা একটু বয়েল হবে। মোটামুটি 10 মিনিট পর এটাকে ভালো করে, যেহেতু সবজিগুলো ভাজাই আছে তাই জন্য বেশি সময় লাগবে না, একটুখানি বয়েল হওয়ার পর আমরা জিনিসটা নিয়ে আবার একটুখানি দেখবো কি করা যায়, কতটা কীরকম বয়েল হলো কি হলো না হলো দেখতে হবে। আলু, মূলো এগুলো একটু টাইম লাগবে বয়েল হতে, তারপরে দেখা যাক। দেখুন এবারে বেশ সেদ্ধ হয়ে গেছে পুরো ব্যাপারটা। এবার আমরা দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে মিক্স করে নিয়ে আমরা একটুখানি এটাতে একটু মিষ্টি দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খান পছন্দ করেন সেরকমভাবে দিতে পারেন। যারা কিনা
খুব একটা মিষ্টি খান না, পছন্দ করেন না, তারা একটা বা দুটো স্পুন দিতে পারেন। আর আমাদের এই বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, সেই জন্য আমি একটু বেশি দেবো। একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি আমি। এবার আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখুন এবার আলুগুলো কীরকম সমস্ত সেদ্ধ হয়ে গেছে, পুরো ব্যাপারটা কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো এই গুঁড়ো মশলাটা, যেটা আমরা আগেই করে রেখে দিয়েছিলাম। মশলাটা অল্প হালকা হাতে এরকমভাবে ছড়িয়ে দেবো। হয়ে গেছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আমার এই রান্নাটা। বাড়িতে বানাবেন, কেমন লাগছে পরিবারের সবাইকে জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই আমি ব্লগ শেষ করছি। টাটা বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।